ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চলতি মাসেই রোডম্যাপ চান মির্জা ফখরুল। সংসদ ভোট পেছানোর চক্রান্তে একটি দল, মোকাবেলার হুঁশিয়ারি নেতাদের। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটি আমরা আশা করব, প্রত্যাশা করব। নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা প্রস্তুত থাকবো, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছি। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে। স্থানীয় আগে জাতীয় নির্বাচন চাওয়া অন্যায্য বলছে জাতীয় নাগরিক কমিটি। জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ সেক্রেটারি জেনারেলের। জাতীয় ইলেকশনের আগে একটি স্থানীয় নির্বাচন প্রয়োজন এবং সকল দলগুলো ঐক্যমত হয়েছে এক্সেপ্ট ওয়ান পার্টি। তারা কি মনে করে পার্লামেন্টে 300 আসনে বাংলাদেশে হলো জনগণ, আর এই যে 16 কোটি যারা গ্রামে প্রান্তরে ছড়িয়ে আছে তারা জনগণ নয়? এইসব ব্যাংসাতি কাজ করবার থেকে বিভিন্ন দলকে বেরিয়ে আসতে হবে। এখনো ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিরুদ্ধে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, আমাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক কাল। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা, মহান আল্লাহর নৈকট্য লাভের আশা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আমিরাতের গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা। শাস্তি এড়ানোর সুযোগ পাবে না গণহত্যায় জড়িতরা। 2 সপ্তাহের মধ্যে নিষিদ্ধ করার দাবি গণ অধিকার পরিষদের। এবং মাস জুড়ে লুকোচুরির পর বাজারে ফিরছে ভোজ্য কমতির দিকে চাল। ভ্যাট শুল্ক আরোপে ঊর্ধ্বমুখী ফলের দর। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আর সব মামলা প্রত্যাহার হলে ভোটের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলতি মাসেই নির্বাচনের রোডম্যাপও প্রত্যাশা করেন তিনি। মহাসচিবের বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন আহমেদ সালেহিন। ক্যামেরায় ছিলেন রেজাউল হক রিপন ও মিজানুর রহমান। তো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই আপনারা করে যাচ্ছেন, সেই কারণে আপনি বারবার বলেন সবকিছু সংকট সমাধানের একটাই উপায় নির্বাচন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু আশ্বস্ত হয়েছেন বলে আপনি জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হয়, যেটা আপনাদের দাবি ছিল যে এই বছরের মধ্যে নির্বাচন। আপনারা স্যার কতটুকু আশ্বস্ত হয়েছেন? না, এখানে ওনাদের সঙ্গে আলোচনা করে যেটা সুনির্দিষ্ট কিছু না বললেও ওনারা এই কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তার নির্বাচন করার সব প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, সেই নির্বাচনে স্যার আপনাদের প্রস্তুতি কতটুকু? নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি, আন্দোলন করি, সাথে নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। সেই জন্যে আমরা আপনার মনে করি যে আমরা নির্বাচনের জন্য অবশ্যই প্রস্তুত আছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটি আমরা আশা করব, প্রত্যাশা করব। নির্বাচন কমিশনার বলেছেন যে আমরা প্রস্তুত থাকবো, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছে। রাজনৈতিক মামলা প্রত্যাহার কিন্তু এখনো হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু বেশ কয়েকটা মামলা এখনো রয়ে গেছে। তার দেশে ফেরার আমরা তো বলছি আমরা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মামলাগুলো শেষ করার চেষ্টা করছি। তো সেই জন্য সময় লাগছে, শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী। এটা কোনো ইস্যু হবে না। কবে নাগাদ তারেক রহমান সাহেব আসতে পারেন দেশে? এটা নির্ভর করবে তার মামলা মোকদ্দমাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপরে। ইনশাআল্লাহ নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। যে টানাপোড়েন শুরু হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আসলে অনেক নানা বিষয়ে বিএনপিকে অনেক সময় বলা হয় যে ভারতের বন্ধু না, একটা পক্ষ এস্টাবলিশ করার চেষ্টা করে। আপনারা এখানে কি বলবেন? গত বছরগুলোতে সময়গুলোতে আমাদের বিরুদ্ধে ভারত থেকে বলা হচ্ছে আমরা ভারতের শত্রু, আমরা এই আপনার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হতে দিই না, বা ভারত যখন ক্ষমতায় ছিলাম ভালো করিনি। আবার এখন অনেকে বলছে যে আমরাই নাকি আপনার ভারতের মিত্র। মজার ব্যাপারটা হচ্ছে যে আমরা লড়াই করলাম 15 বছর ধরে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতের ইন্টারফারেন্সের ব্যাপারে আমরা সংগ্রাম করেছি এবং ভিকটিমস আমরা হয়েছি সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আপনার মূল্যায়ন করা হয় সেইভাবে, কতটুকু সঠিক সেটা আপনারা মূল্যায়ন করবেন। তবে একটা জিনিস আমরা খুব পরিষ্কার করি, ভারতের ভুলটা ভারতের। ভারত আজকে যে অবস্থায় বাংলাদেশ সম্পর্ক ক্ষেত্রে দাঁড়িয়েছে সম্পূর্ণ দায়ী ভারত।
কারণ ভারত একটা মাত্র দলের উপর নির্ভর করেছিল এই দেশে তাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। এই বিষয়গুলোই আপনার ভারতকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। আর দায়িত্বটা ভারতের, যে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করা। কারণ এখনো শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া, আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে আশ্রয় দেওয়া, যারা এগুলো হত্যা করে তাদেরকে আশ্রয় দেওয়া, এটা তো সুসম্পর্ক তৈরি করছে না। সুতরাং ভারতের উচিত হবে এই জিনিসকে বিবেচনা করে অবিলম্বে তাদেরকে বাংলাদেশের হাতে অর্পণ করা এবং তাদের বিচার ব্যবস্থা করা। স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল সংসদ ভোট পেছানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। আলাদা আলাদা অনুষ্ঠানে তারা বলেন, স্থানীয় নাকি জাতীয় আগে এই বিতর্ক তুলে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে। আগে কোন নির্বাচন, জাতীয় নাকি স্থানীয়, এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে বিএনপি জামায়াতের পক্ষ থেকে। জামায়াত ইসলামী চায় আগে স্থানীয় নির্বাচন, এতে না বিএনপির। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে একটি দল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, স্থানীয় নাকি জাতীয় এই বিতর্ক তুলে বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে। এটা তো বিরাজনীতিকরণ, এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, মাথা আগে থাকে না লেজ আগে থাকে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বিভ্রান্ত করার জন্যই নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান বিএনপি নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচনের আগে যে দল জাতীয় নির্বাচন চাচ্ছে সেই দল জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সুবিচার করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সন্ধ্যায় রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে জুলাই অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিতে স্থানীয় সরকার নির্বাচন খুবই জরুরি। আমরা যখন বলেছি যে আমাদের লোকাল গভর্নমেন্টগুলো ধসে পড়েছে, মানুষ প্রতিনিয়ত সার্টিফিকেট, তার জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারছে না, ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমরা বললাম যে জাতীয় ইলেকশনের আগে একটি স্থানীয় নির্বাচন প্রয়োজন এবং সকল দলগুলো ঐক্যমত হয়েছে এক্সেপ্ট ওয়ান পার্টি। তারা কি মনে করে পার্লামেন্টে 300 আসনে বাংলাদেশে হলো জনগণ, আর এই যে 16 কোটি যারা গ্রামে প্রান্তরে ছড়িয়ে আছে তারা জনগণ নয়? এইসব বেইনসাফি কাজ করবার থেকে বিভিন্ন দলকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার চান জামায়াতে ইসলামীর আমির। আলাদা অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, নতুন করে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। 2 যুগেরও বেশি সময় পর সমাবেশ, নেতাকর্মীদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস। মিছিল আর স্লোগানে মুখর নরসিংদী। শুক্রবার বিকেলে সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামায়াতে ইসলামীর জনসভা। স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। বিদেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব মুক্ত ভোট উদযাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
সাথে সাথে তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন। প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে। খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই তিনটা দাবি আমার দাবি নয়, এটা জনগণের দাবি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানে প্রীতি সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জামায়াতের অগ্রযাত্রাকে আটকাতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র ছিল, এখন নতুন করে এটা খেয়াল রাখতে হবে, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ হয়নি, এখনো কণ্ঠকাকীর্ণ। এখনো ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিরুদ্ধে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যারা দেখছি, আমাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। 24-এর বিপ্লব ও ছাত্র জনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপোষহীন থাকবে বলেও ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। ষড়যন্ত্রের নানা উইং তারা খুলছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আগামীকাল থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। 1983 সালের এই দিনে হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র সমাজ। শুক্রবার সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সমাজের বিভিন্ন সংগঠন। এ সময় 90 এবং 24-এর শহীদদের স্মৃতিচারণ করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, স্বৈরাচার এরশাদ এবং শেখ হাসিনা পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। জুলাইয়ের এই ছাত্র সমাজের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের ফেব্রুয়ারি আন্দোলনের যে ধারাবাহিকতা, যে পরম্পরা, এটা আমরা দেখতে পাই। আমরা চাই যারা বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, শনিবার থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হবে অন্তর্বর্তী সরকারের আলোচনা। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা আদিলুর রহমান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে ক্ষমা করবে না দেশের মানুষ। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিলের আয়োজন করে দলটি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদ নেতারা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে যমুনা ঘেরাও করা হবে। আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন, আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে
গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দিগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনায় মগ্ন তারা। সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো সৌভাগ্য রজনী শবে বরাত। আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়েছে এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তাই হাজারো মুসল্লির ভিড়। জামাতে মাগরিবের নামাজ আদায়ের পর পাপ মোচনের আশায় মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলেন সবাই। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার পাশাপাশি দেশের নিরাপত্তা ও শান্তি কামনায় করা হয় মোনাজাত। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবার কাছে করি। আমরা যেন সুস্থভাবে যে নামাজ পড়তে পারি, দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ব্যক্তিগত কল্যাণের জন্য এবং দেশের যে দুনিয়াবী শান্তি আছে এর জন্য আমরা দোয়া করবো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাবো। এই সারা রাত্রে অনেকে এই সারা রাত্রে ইবাদত করবে, আল্লাহর কাছে চাইবে, যার যার নিজ নিজ কল্যাণ বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইবে। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমগণের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত করি। সারা রাত নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শবে বরাত ও রমজানকে সামনে রেখে বেড়েছে মুরগির দাম। শুল্ক বাড়ানোয় চড়া ফলের দাম। এদিকে মাস জুড়ে লুকোচুরির পর বাজারে ফিরছে ভোজ্য তেল। বোতলে বিক্রি করা সয়াবিন তেলে নতুন করে লুকোচুরি শুরু হয় চলতি মাসেই। কোথাও কোথাও তেল মিললেও সঙ্গে কিনতে হয়েছে চিনি, আটা বা সুজি। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেল সংকট কিছুটা কমেছে। 40% 50% তেল কালকে দিছে আমাদেরকে, এর আগে তো একদম তেলই দেয় নাই। গায়ে যত মূল্য আছে ওই মূল্যতে আনি, আইনা আমরা ওটার থেকে কিছু বাড়িয়ে ব্যস্ত হয়। দুই একটা কোম্পানি মোটামুটি ভালো সাপ্লাই দিচ্ছে মাল মার্কেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানালো, সংস্থাটির কঠোর অবস্থানের ফলে বাজারে বেড়েছে তেলের সরবরাহ। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যদি কঠোর হই, আইন নিয়ন্ত্রণ করি এবং শৈথিল্য না করি, একটা সময় তারা আইন মানতে বাধ্য। বেড়েছে আলুর দাম, তবে কমতির দিকে চালের বাজার। গত সপ্তাহে বিক্রি করছে 190 টাকা, আমরা এই সপ্তাহে বিক্রি করতেছি 195 প্লাস 200 টাকা। ধাপে ধাপে দাম বাড়তেছিল, ওটা এখন নেই, এখন কমতির দিকে। কাঁচা বাজারে কিছুটা স্বস্তি মিললেও ফলের বাজার চড়া। মানুষে ফল খাবে না ভাত খাবে আগে? আমরা মাল নিলে 300-র নিচে কোনো আপেল বিক্রি করা যায়, নিচেরটা, উপরটা আছে। শুল্ক কমানোর দাবিতে শুক্রবার থেকে আমদানি বন্ধের ঘোষণা দিলেও তা স্থগিত করেছেন ব্যবসায়ীরা। বলছেন ভোক্তা অধিদপ্তর ও সরকারের সঙ্গে আলোচনা করে তারা সমাধান চান। সাপ্লাই চেনটা যাতে ঠিক থাকে এবং যে এমনি ফলের দাম বেশি, আরো বন্ধ করলে আরো বেড়ে যাবে। চাহিদা থাকলেও অতিরিক্ত দামের কারণে বিক্রি কমে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের শঙ্কা, আসছে রমজানে লোকসান গুনতে হবে তাদের। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ফাগুন হাওয়ায় নগর জুড়ে পালিত হলো ভালোবাসার উৎসব সেতারে বসন্ত মুখারির আগে। তাই ঋতুরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়। রুক্ষ শীতের শূন্যতা শেষ, ধরায় যেন ফিরেছে প্রাণ। শিমুল পলাশের আগুন রাঙা প্রকৃতিতে আগমন বসন্তের। এমন আবহে বাড়তি রেশ যোগ করল সেতারের রাগ বসন্ত মুখারি। প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হলো ঋতুরাজকে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, নাচ গান হচ্ছে আর অনেক মানুষ, তো সব মিলে অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগে বসন্ত আমাদের জীবনে একটা নতুন পরিচিতি তৈরি করে। এমন আয়োজনে প্রকৃতির রং মাখা পোশাকে সেজে সামিল নানা বয়সী মানুষ। বসন্ত আগমন যে হৃদয়ে দোলা দিয়েছে সে অনুভূতি ফুটে উঠল আলাপে। এই যে আমাদের এতগুলো সুন্দর ঋতু, এত কালারফুল সবকিছু, সেগুলো পরিচয়টা হওয়া খুবই দরকার। সবার জীবনে মঙ্গল আসে, সবার জীবনে শান্তি আসে, আমি সেটাই সবসময় প্রার্থনা করব। জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের এ আয়োজনে ঋতুরাজ বরণে ছিল সমবেত গান, নাচ, আবৃত্তি সহ আবির বিনিময়।
দক্ষিণ সমীরে শীতের রিক্ততা ভুলে ভালোর প্রার্থনা হোক অন্তরে অন্তরে, এমনটাই চাওয়া সব স্তরের মানুষের। বসন্ত জানায় ভালোবাসার আহ্বান, বনে নতুন স্বপ্নের বীজ। বসন্ত শেখায় জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে নতুন নবজাগরণের সুযোগ। তাই তো বাঙালির এই বর্ণিল আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।